খাবে না। জোর করে ডাবের পানিটা মুখে দিছি, 2-3 ঢোক গেলার পরে বলতেছে, ও আব্বু, তুমি তোমার মেয়েকে পানি খাওয়াচ্ছ, আমি আমার মেয়েটাকে তো কিছু খাওয়াইতে পারতেছি না। এই প্রশ্নের উত্তর আমার কাছে তো নেই, আল্লাহ তাআলা উনিই দিয়েছেন। নিশ্চিত একদিন না একদিন নিয়েই যাবেন। এই ছোট ছেলেদের কোরআন তেলাওয়াত, ওদের পড়াপড়ি দেখে আমার মনের মধ্যে আসছে, আল্লাহ আমার নাতনিটারে দিয়ে এই জাতীয় পড়াপড়ির সুযোগ দেও। ওর মুখে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই, ওর মুখে আমরা কোরআনের আওয়াজ, কোরআনের বাণী শুনতে চাই। আল্লামা আব্দুল বাসিত খান সাহেব দামাত বারাকাতুহুম, মুহতামিম জামিয়া নিজামিয়া বেতুয়া মাদ্রাসা সিরাজগঞ্জ, হযরতকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজ 20 নভেম্বর 2025 ইংরেজি বৃহস্পতিবার, ঘান্ডাবাড়ি নুরানি তালিমুল কোরআন হাফিজা মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে দিনের বেলা দুনিয়াবি নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে উপস্থিত থেকে কোরআনে পাকের আলোচনার বরকতপূর্ণ মজলিসে দীর্ঘ টাইম ব্যয় করবার তৌফিক দিলেন
সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি মাহফিল যে এই ভেন্ডাবাড়ির এই জায়গাতে, এটা আমি জেনেছি আপনাদের মাহফিলের কাছাকাছি আসার পর। সচিবাড়ি থেকে ভিতরে ঢোকার পরে আমাকে মৌলানা নিয়ামুল হক বিপ্লবী বলতেছিলেন, হুজুর আপনি যেই গ্রামের মানুষের জন্য বেশি দোয়া করতেন মাদারগঞ্জ মাদ্রাসা, সেখানে আপনার মাহফিল। আমি বললাম ভেন্ডাবাড়ি? বলেছি। তা আমি মনে মনে খুব আনন্দিত। আলহামদুলিল্লাহ, এটা দুনিয়ার নিয়ম। পৃথিবীর যে কোনো মানুষ যে জিনিসটাকে বা যাকে মোহাব্বত করবে, ভালোবাসা দিবে, সেই কেবল তার কাছে সময় পাস করতে চাবে, তার বাসায় আসতে চাবে। যে যাকে ভালোবাসা দেয় না, সে যত আপনই হোক, তার কাছে আসতে সে কখনোই আগ্রহী থাকে না। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। অনেক সময় আমাদের দেশে এমন হয়, বাবা এবং চাচা, ছোট্ট এক সন্তান, 1-1.5 বছর বয়স। বাবা যেহেতু ফ্যামিলির বড়, পুরা ফ্যামিলির পরিচালনার দায়িত্ব তার কাঁধে। সব সময় ওকে কোলে করে, কাঁধে করে বহন করে। বিস্কিট, চানাচুর, চিপস, মিল্কান্ডি এ জাতীয় আবেদন করলে চাচাই তাকে পূরণ করে। এই জাতীয় বাপ চাচা দুইজন একই সঙ্গে এক জায়গায় দাঁড়ালো। বাচ্চাটা তখন ওর দাদির কোলে অথবা মার কোলে ছিল। চাচাও হাত অগ্রসর করেছে, বাবাও হাত অগ্রসর করেছে। বলেন তো দেখি, বাচ্চাটা কি বাবার কাছে যাবে না চাচার কাছে যাবে? এ বাচ্চারা চাচার কাছে যাবে, বাবার কাছে যাবে। অথচ চাচা তো জন্মদাতা না, জন্মদাতা হলো তার বাবা। এরপরেও ও বাবার কাছে যেতে চায় না, চাচার কাছে যেতে আগ্রহী কেন? কারণ বাবার তুলনায় চাচা ওকে বেশি সোহাগ দিয়েছে, বেশি আদর দিয়েছে, বেশি স্নেহ করেছে, বেশি সময় দিয়েছে। এ কারণে বাবাকে ছেড়ে চাচার দিকে যেতে চায়। ঠিক তদ্রূপ এই পৃথিবীর কোনো মানুষ যদি চায় আমার ঘরে আলেম হোক, আমার ঘরে হাফেজ তৈরি হোক, আমার গ্রামে মাদ্রাসা হোক, আমার গ্রামে দাওরা হাদিস মাদ্রাসা হোক, আমার গ্রামে ধর্মীয় বিভিন্ন বিষয়ের উপরে পিএইচডি করার মতো প্রতিষ্ঠান হোক, তাখাসসুস ফিল ফিকহ ওয়াল হাদিস ওয়াত তাফসীর ওয়া কিসমুল লুগাতিল আরাবিয়্যা, এই বিভিন্ন সাবজেক্টের উপরে বিশাল বিশ্বমানের প্রতিষ্ঠান আমার এখানে হোক, দ্বীনি, তাহলে তার জন্য পূর্ব শর্ত হলো এই গ্রাম, এই মহল্লার মানুষকে, দ্বীনি প্রতিষ্ঠানকে অস্বাভাবিক ভালোবাসা দিতে হবে। যারা দ্বীনি প্রতিষ্ঠানের উপরে ভালোবাসা বেশি দিবে, দ্বীনি প্রতিষ্ঠানের জন্য যারা তাদের সময় বেশি ব্যয় করবে, একটা সময় দ্বীনি প্রতিষ্ঠান তার মহল্লাতে, তার গ্রামে এসে জায়গা করে নেবে। ভেন্ডাবাড়ির বাস্তব প্রমাণ তাই। এখান থেকে মাদারগঞ্জে গিয়ে গিয়ে আপনাদের দান, দক্ষিণা, ভালোবাসা, উপস্থিতি সত্যি প্রশংসনীয়। আল্লাহ তাআলা আপনাদের সেই নেক নিয়ত, সে ভালোবাসার কারণে হুজুর বললেন এখন প্রতিষ্ঠান আপনাদের নাকের ডগায় আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এবং আরো বড় আনন্দের বিষয় হল, মাত্র 5 বছরের মাথাতে এসেই আপনারা আপনাদের হাতে, চোখে, আপনাদের নাকের ডগায়, চোখের সামনে এই মাদ্রাসার ফলাফল দেখতে পেলেন। 6 জন ছেলে হাফেজে কোরআন হয়ে মুহতামিম সাহেব বললেন এদেরকে ইচ্ছা করলে এই বছরে এদেরকে দিয়া তারাবির কাজ করাতে পারবেন। এত বড় যোগ্য করে গড়ে উঠেছে। পৃথিবীতে যত যাই বলেন, টাকা ব্যয় করে ভিন্ন কোনো পদ্ধতিতে সেগুলি হওয়া গেলেও আজ পর্যন্ত কেউ হাফেজে কোরআন হইতে টাকা পয়সা ব্যয় করে অন্য কোনো পদ্ধতিতে কেউ হাফেজে কোরআন হতে পারেনি। কোরআনে পাকের 23 পারা কোরআন এই
সিনাতে সেভ করা, মস্তিষ্কে ধারণ করা, এটা কেবলই মাত্র রব যাকে চয়েস করবেন তার জন্যই সম্ভব। মুহতারাম হাজিরিন, তবে কোরআন আপনার বাড়িতে আসতে চাবে কখন? কোরআনকে ভালোবাসা দিবেন যখন তখন। আপনি কোরআনকে ভালোবাসা দিবেন না, কোরআনওয়ালাকে চয়েস করবেন না, 1000 বছরেও আপনার ঘরে কোনো হাফেজ আলেম তৈরি হতে পারেই না, 1000 বছরেও হবে না। একজন হাফেজ আলেম আপনার ঘরে তৈরি করতে চাইলে কোরআনে পাকের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা অপরিসীম থাকতে হবে। এবং হামিলিনে কোরআন যারা কোরআনের ধারক বাহক উলামায়ে উম্মত, এদের প্রতি আপনার আসমত, মোহাব্বত, ভালোবাসা যত বাড়বে আপনার ঘরে, আপনার ফ্যামিলিতে তত হাফেজ আর আলেম তৈরি হতে থাকবে। এই জন্য আমাদের খুব জরুরি কাজ, আমরা কোরআন এবং কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করব দিল থেকে ইনশাআল্লাহ। আর মোহাব্বত না করে তো কোনো উপায় নেই, কোরআনকে ধরা ছাড়া তো কোনো গতি নেই। কেন? রব্বুল আলামিন আমাদেরকে, এই পৃথিবীর মানুষকে কোরআন নাযিল করে যে মেসেজগুলি দিয়েছেন, আজ পর্যন্ত কোনো একটা মেসেজ ভুল, অবাস্তব, অসত্য প্রমাণ করতে পেরেছে কেউ? কিয়ামত পর্যন্ত পারবে কি? বিজ্ঞান ভেবেছিল তারা বিজ্ঞান আবিষ্কার করে কোরআন থেকে দূরে যাবে, মানুষকে কোরআন থেকে দূরে সরাবে। কিন্তু অবস্থা হলো এই যে বিজ্ঞানী যত বেশি বিজ্ঞানে উৎকর্ষ সাধন করতে যায়, সে ততই কোরআনের কাছে মুরিদ হওয়া ছাড়া আর উপায় থাকে না। ও খুঁজতে যায় কোরআনের ভুল, খুঁজতে গিয়ে দেখে না ওর জীবনটাই টোটাল ভুল। কোরআনে ভুল খুঁজতে গিয়ে নিজের জীবনের ভুল ধরা পড়ে কোরআনের কাছে আত্মসমর্পণ করছে আজকের পৃথিবীর হাজার হাজার বিজ্ঞানীরা। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে হাকিমের সূরা তাহা থেকে মাত্র 55 নম্বর আয়াত, একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ক্বাবলাল আসর 4টা বাজে, আসরের আজান হবে, মাত্র 35 মিনিট সময় আছে। এজন্য 35 মিনিট সময়ে আল্লাহ পাকের আমাদেরকে দেওয়া যে মেসেজগুলি আছে তার ভিতরে একটা আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা 3টা মেসেজ দিয়েছেন। এই 3 মেসেজের কথাই আমি আজকে আপনাদের খেদমতে আবার মুযাকারা করব। আমিও স্মরণ করব, আপনারাও স্মরণ করবেন, যেহেতু এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, অবিশ্বাসীরাও বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই এই মেসেজের উপরে আমাকে চলতে হবে, এটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে কি বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আপনাদের সবার জানা, কথা বলেন না কেন? সবার জানা আছে না? হয়তো শুদ্ধ পড়েন, না হয় অশুদ্ধ পড়েন, তবে পড়তে পারেন সকলে। কেন? কারণ এই আয়াতের ব্যবহার হয় আপনজন মারা গেলে, তখন মাটি দিতে গেলেই এই আয়াতটা ব্যবহার করতে হয়। প্রথম মুষ্টি মাটিতে মিনহা খালাকনাকুম, এরপরে আরেক ফুট মাটি দিতে গেলেই ওয়া ফিহা নুঈদুকুম, সর্বশেষ 3 নম্বর মুঠ মাটি দিতে গেলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটার তর্জমাও আমরা অনেকে জানি, কিন্তু কখনো ভিতরে ঢুকে ফিকির করি নাই, শুধু পড়েই যাচ্ছি। বললাম কি আসলে বিষয়টা কেমন, এটাই কিছু করা লাগবে। আওয়াজ তো শোনাই যায়, আওয়াজ তো শোনাই যাচ্ছে, কিছু করতে আওয়াজ শোনা যায় না? অসুবিধা কি? আওয়াজ তো শোনাই যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের প্রথম মেসেজ মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে তৈরি করেছি। এই কথাটা কার? আল্লাহর। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন, করতেছেন, আগামী দিনে যত মানুষকে তৈরি করবেন, সমস্ত মানুষকে তৈরির ব্যাপারে আল্লাহ তাআলা 4টা পদ্ধতি অবলম্বন করেছেন। সংক্ষেপে বলি, প্রথম মানুষটাকে তৈরি করেছেন ডিরেক্ট মাটি থেকেই, একদম ডাইরেক্ট মাটি জমিন থেকে নিয়ে
সেই মাটি দিয়ে একটা বডি স্ট্রাকচার, পুতুল, একটা মূর্তি, একটা মানুষের বডি তৈরি করে পরবর্তীতে ওই বডির ভিতরে আল্লাহ তাআলা রূহ ফুকিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে তৈরি করে আল্লাহ তাআলা থাকতে দিয়েছিলেন জান্নাতে। জান্নাত তো শুধুই সুখের জায়গা, দুঃখের দও সেখানে নাই। কিন্তু সেই জান্নাতের মধ্যেও আব্বাজান আদম আলাইহিস সালাম আনইজি ফিল করছেন, আনমনা ভাব, মনের মধ্যে একটু যেন বেচাইনি ভাব আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ জানেন এত সুখের জায়গাতেও আদম আলাইহিস সালাম আনমনা কেন। আল্লাহ পাক জানেন যে আমি তার ভিতরে এমন ম্যাটেরিয়াল দিয়েছি যে আসলে একা একা যে কোনো জায়গায় রাখলেও তার মজা পাবে না। এই জন্য আল্লাহ পাক তার থেকেই তার জোড়া তৈরি করলেন। আদম আলাইহিস সালামের বুকের বাম পাশের এই উপরের বাঁকা হাড্ডি, এই হাড্ডি থেকে আল্লাহ তাআলা দ্বিতীয় মানুষটাকে তৈরি করলেন, হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পুরুষের পাশাপাশি পুরুষ থেকেই নারী তৈরি করলেন কেন? এই কথা কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাকের যত নিদর্শন আছে তার মধ্যে একটা হলো আন খালাকা লাকুম, তোমাদের কল্যাণে তৈরি করা হয়েছে, মিন আনফুসিকুম, তোমাদের থেকে, আজওয়াজান, তোমার জোড়াকে। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তার কাছে গিয়ে তুমি ইতমিনান, আরাম, চাইন, আনন্দ পেয়ে যাও। মুহতারাম হাজিরিন, আমি সেদিকে যাব না। দুইজন মানুষকে দুই তরিকায় তৈরি করলেন। আদম পয়গম্বরকে ডিরেক্ট মাটি থেকে, হাওয়া আলাইহিস সালামকে আদম পয়গম্বরের বুকের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে। এরপরে সমস্ত মানুষ তৈরি করতেছেন আল্লাহ তাআলা মায়ের পেটে। মায়ের পেটে তৈরি করছেন। স্বাভাবিক পদ্ধতি হলো বাবা আর মার মিশ্রণে বাবার পৃষ্ঠদেশ থেকে বিশেষ এক প্রকারের পানি বিশেষ সাক্ষাতের মুহূর্তে মায়ের পেটের 3 স্তরের সুরক্ষিত এরিয়া, ফি যুলুমাতিন সালাস, সেখানে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন। এরপরে সেখানে ওই পানির পিছনে কুদরতি মেকানিজম করে ওইটাকে রক্ত পরিবর্তন করেন। এরপরে সেই রক্তটাকে গোস্তপিণ্ডুতে পরিবর্তন করেন। এরপরে গোস্তটাকে হাড্ডি বানিয়ে এই হাড্ডির উপরে সুন্দর করে গোস্ত সাজিয়ে ফাকসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার, কমপ্লিট একটা মানুষের রূপ দেন। এরপরে রব সেইখানে একটা আত্মা নিয়ে এসে সেটিং দিয়ে দিলেই মায়ের পেটে বাচ্চা তখন নড়াচড়া শুরু করে দেয়। এ হলো পৃথিবীর মানুষের তৈরি পদ্ধতি। মাঝখানে এসে একজন মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন একটু ব্যতিক্রম। উনি হযরতে ঈসা আলাইহিস সালাম। ওনাকে তৈরি করলেন কেমনে? ওনাকে তৈরি করতে মায়ের পেট ব্যবহার করলেন, কিন্তু বাবা নিলেন না। কি নিলেন না? বাবা নিলেন না। তো কেমনে হইল? কোরআন শরীফের ভিতরে সূরা মারিয়াম তেলাওয়াত করলেই বুঝবেন আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে কেমনে মায়ের পেটে পাঠালেন। সংক্ষিপ্ত বলি, হযরতে মারিয়াম উনি আছেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল টাটকা জওয়ান, একদম কিচকিচে কালো চুল, টাটকা জওয়ান নওজোয়ানের আকৃতিতে মারিয়াম আলাইহিস সালামের কাছে হাজির। হযরতে মারিয়াম উনি ভয় পেয়ে গেলেন, এত বড় টাটকা জওয়ানটা আমার কাছে আসলো, না জানি আমার সতীত্বের উপরে কোনো আক্রমণ করে নাকি। এ কারণে উনি বললেন, ইন্নী আউযু বিকা মিনার রাহমানি ইন কুনতা তাকিয়া। এই যুবক, আমি তোমার কাছ থেকে পানাহ চাই আল্লাহর নামের দোহাই দিয়ে। যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থেকে থাকে তাহলে সে রবের নামের দোহাই দিয়ে বলছি যে আমি পানাহ চাই, খবরদার আমাকে টাচ করবা না, কিছু করবা না। হযরতে আজরাইল জিবরাইল আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন, আরে আমি তো তোমাকে টাচ করতে আসি নাই, আমি আসছি তোমার একটা বাচ্চা হবে। বাচ্চা হবে? কেমনে বাচ্চা হবে? কেমনে বাচ্চা হবে? জানা দিলেন কেমনে হবে তুমি বুঝতে পারবা, আল্লাহ যেমনে চাই তেমনিই হয়। হযরত জিবরাইল আমিন একটা ফু দিলেন মাত্র। এক ফুয়েই হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটে হযরত
ঈসা আলাইহিস সালাম ঢুকে পড়লেন। এরপরে সে বাচ্চাটা হলো, ঈসা আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করলেন। এই 4 পদ্ধতিতে পৃথিবীর মানুষ তৈরি। ডাইরেক্ট মাটি থেকে আদম আলাইহিস সালাম, প্রথম মানুষের পাকা হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালাম, মায়ের পেটে দিয়েছেন বাবা ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাম। আর পৃথিবীর সব মানুষ তৈরি হচ্ছে পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণু দিয়ে। শুক্রাণু আর ডিম্বাণু দিয়েও যে তৈরি হচ্ছে আমরা, যেমন আমরা মা বাবার মাধ্যমে এসেছি, কিন্তু এই শুক্রাণু আর ডিম্বাণু তৈরির মূল উপাদানে আছে মাটি। কারণ শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হয় হলো ব্লাড থেকে, আর ব্লাড তৈরি হয় হলো মানুষের দেহে খাদ্য থেকে। পৃথিবীর সমস্ত খাদ্যগুলি মাটি থেকে আসে। কথা বলেন না কেন? কি থেকে আসে? মাটি থেকে আসে। তো আল্লাহ তাআলা বললেন মিনহা খালাকনাকুম, তোমাদের প্রথম মানুষটাকে তো ডাইরেক্ট মাটি থেকেই তৈরি করেছি, আর তোমাদেরকে ইনডাইরেক্ট মাটি থেকে তৈরি করেছি। তোমরাও মূলত মাটির তৈরি। কেন? তোমার বাবার, তোমার দেহের ভিতরে যে ব্লাড তৈরি হচ্ছে সেই ব্লাড হয় খাদ্য থেকে, আর পৃথিবীর সকল খাদ্য থেকে উৎপাদন হয় জমিন থেকে, মাটি থেকে। সঙ্গত কারণে তুমি পরোক্ষভাবে তুমিও মাটির তৈরি। তোমাকে আমি আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছি, ডিরেক্ট অথবা ইনডিরেক্ট। আল্লাহ তাআলা আবার বলেন ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমাকে কিন্তু মাটিতে ফিরিয়ে দেব। মাটিতে ফিরাবেন কেমনে? এই পৃথিবীর মানুষ যখন মরে যায়, মরার পরে মানুষের নানান অবস্থা হতে পারে। কাউকে পোড়ায়া দেয়, যেমন হিন্দুরা, কাউকে কবরে দাফন করে। কবরে দাফন করলে কিছুদিন পরে 2 মাস, 6 মাস, 2 বছর, 4 বছর, 5 বছর পরে ওই কবর খনন করলে আর দাদারে খুঁজে পাওয়া যায় না। তার মানে মাটির দাদা কি হয়ে গেছে? মাটি হয়ে গেছে। যারা পোড়ায় দেয়, ওই ছাইগুলি যে পোড়ায় দেয়, এই ছাইগুলি কই যায়? মাটির সাথে মিশে যায়। যারা আগুনে পড়ে তারাও মাটিতে মিশে। যারা সমুদ্রের পানিতে গিয়ে সলিল সমাধি ঘটে যাদের, তাদেরও একটা সময় নিঃশেষটা কোথায় গিয়ে জমা হয়? সমুদ্রের তলদেশে মাটিতেই গিয়ে জমা হয়। আল্লাহ তাআলা বললেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি, এই মাটিতেই তোমাদেরকে আমি ফেরত পাঠাবো। ওয়াফিহা নুঈদুকুম, ফেরত পাঠায় দিলাম, এটাই কিন্তু শেষ না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, খোদাই এই মেসেজটা ভালো করে শুনবেন। আল্লাহ বলেন আমি আবারও তোমাদেরকে ওখান থেকে উত্তোলন করব, আবারও তোমাদেরকে মাটি থেকে আবার তোমাদেরকে বের করব, উঠাবো। কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সে মানব হোক, দানব হোক, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, যার প্রাণ আছে তার মরণ আছে। কথা বলেন না কেন ভাই? যার প্রাণ আছে তার মরণ আছে। আমি সৃষ্টির শ্রেষ্ঠ, আমারও মরণ আছে। আমি তো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন নবী এবং রাসূলগণ। আজকের পৃথিবীতে একজন নবী রাসূল কি আছে? পৃথিবীর সবচাইতে সেরা মানুষ নবী রাসূলগণ, তারা দুনিয়াতে নেই। একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আসমানে উঠায়া ওয়েটিং এ রেখে দিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালাম, যার কথা কিছুক্ষণ আগেই আলোচনা হলো। আজকের পৃথিবীতে কেউ নেই কোন নবী। একজন নবী ওয়েটিং এ আছেন, জমিনে না আসমানে? আসমানে। উনি আসবেন। পৃথিবীর সবচাইতে বড় নবী, নবীদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও দুনিয়াতে নাই, চলে গেছেন। তাহলে আমরা আপনারা কেউ থাকতে পারবো না, এর মধ্যে কোনো সন্দেহ আমাদের তো নাই। কোনো নাস্তিকেরও সন্দেহ নাই। পৃথিবীর কোন নাস্তিক এই কথা বলে না যে আমি মরবো না, চিরজীবন থেকে যাব। এই কথা কোনো নাস্তিক বলে না। আল্লাহ পাক 3 নম্বরের মেসেজ যেটা দিলেন সেটা হলো তোমাদেরকে আবার ওখান থেকে বের করব। বের করে আল্লাহ পাকের সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে।
তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিলেন চারটা। এক নাম্বার, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে বড় পারে আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে। আগের আয়াতে আল্লাহ বলেছেন উপস্থিত হলে কি হবে, আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম, তোমরা তোমাদের জীবনে এই দুনিয়ার হায়াতে যে কাজগুলি করেছো, হয় ভালো কাজ করেছো না হয় মন্দ কাজ করেছো, করছো তো একটা কিছু, হয় ভালো কাজ করেছো না হয় মন্দ কাজ করছো, তুমি যেটাই করেছো তোমার জীবনের প্রতিটি কাজের পুরাপুরি পাওনা তোমাকে আখিরাতে দিয়ে দেওয়া হবে। পুরাপুরি ফুল পেইড, কোনো ডিউ নাই, সেখানে কোনো বাকি নাই, টোটাল পাওনা আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন পরপারে। ভালো কাজ করেছি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, একদম পরমাণু পরিমাণ ছোট্ট একটা ভালো কাজ করেছি, আল্লাহ বলেন এটাও তোমাকে দিয়ে দেওয়া হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, কিঞ্চিত পরিমাণে একেবারে পরমাণু পরিমাণ কোন খারাপ কাজ করেছিলাম, সেটাও আমাকে দিয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আমি এতটুকু পর্যন্ত আলোচনা দিয়ে যে কথাটা বুঝাইতে চাচ্ছি সেটি হলো আমরা এসেছি, চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ কারো আছে কি? যাব কখন, এটার কি কোনো গ্যারান্টি আছে? হুজুরের কাছ থেকে শুনেছেন আমি সিরিয়াসলি মানসিকভাবে বিধ্বস্ত। আমার একদম ছোট মেয়ে, ওর বয়স মাত্র 17 বছর, 17.5 বছর। আল্লাহ তাআলা ওর ঘরে একটা সন্তান দিলেন। সন্তান জন্ম দিতে গিয়ে ও মরণের কাছ থেকে ফিরে আসছে। একে তো অপারেশন করা লাগছে, অপারেশন করার আবার 21 দিন পরে আরেকটা অপারেশন করা লাগছে আমার ওই মেয়েটা। ডাক্তাররা বলতেছে এত অল্প সময়ের ভিতরে 2বার অপারেশন, শরীরে কাটলে ঝামেলা হতে পারে, কিন্তু উপায় ছিল না। আল্লাহ তাআলা তার ঘরে একটা মেয়ে দিয়েছেন, 3.5 মাস বয়স, কয়দিন হয় 3-4 দিন হয় আইসিইউতে আছে। 2 মিনিট 5 মিনিট পর পর ফোন আসতেছে, অবস্থা একদম খারাপ, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এখানে বসার পরে আমাকে ফোন দিয়েছে আপনাদের কাছে দোয়ার জন্য। নতুন রিপোর্ট যেটা আসছে সেই রিপোর্ট আগের তুলনায় আরো খারাপ। আমি আল্লাহ পাকের উপরে আস্থা হারাই নাই। কেন? আমার রব তো এমন ক্ষমতার অধিকারী, ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, উনি যা চান তাই করতে পারেন। আর উনি কোনো কাজ করতে চাইলে অনেক বেশি আয়োজনের দরকার নেই। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদেরে কুদরত দারি হর চাহি আকুনি, মুরদারা তু জানে বখশি জিন্দারা বেজাকুনি। তরফতুল আইনে জাহা বরহম জানাদ, কসনমিয়ারত কে আজাদম জানাদ, কসনমিয়ারত কে আজাদম জানাদ। ডাক্তাররা, আমি গিয়েছিলাম 2 দিন 3 দিন আগে আইসিইউতে, বলে হুজুর আমাদের ভাষায় এই বাচ্চাটা বাঁচবে না। আমি বললাম আপনাদের কাছে বাচ্চা বাঁচার জন্য আসি নাই, আপনারাও আপনাদের নিজের জীবনের নিরাপত্তা দিতে পারবেন না। সুস্থ অসুস্থ আল্লাহর হাতে, বাঁচা মরা আল্লাহর হাতে। আমি শুধু বলতে আসছি আপনারা আপনাদের জায়গা থেকে সুন্দরভাবে চিকিৎসা দিয়ে যাবেন। ওর হায়াত মালিকের কাছ থেকে আমরা ভিক্ষা করে নেব, ওটা আপনাদের কাছে চাইতে আসিনি। কার কাছে চাইবো আমরা? আল্লাহর কাছে। আমাকে এখনো বলছে ফোন দিয়ে যে নতুন রিপোর্টগুলি আরো খারাপ, কিন্তু আমার দিল বলে 1 সেকেন্ড লাগবে না আল্লাহ তাআলা তার অবস্থাকে পরিবর্তন করে দিতে। শুধু কোন বললেই তো, ওর কিডনি সমস্যা, ওর ফুসফুস সমস্যা, ওর হার্টের ছিদ্র, কিচ্ছুই না। রব যদি শুধু বলে কোন সুন্দর হয়ে যাও, সুস্থ হয়ে যাও, 1 সেকেন্ড লাগবে না সুস্থ হওয়ার জন্য।
কয়দিনের হায়াত নিয়ে এসেছি জানি না। কেউ 50 বছর পার করে ফেলেছি, কেউ 60 বছর পার করে ফেলেছি। যেতে হবে রবের কাছে, তো যেতে যে হবে, যাবো যে, সেই জায়গায় আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। পুঁজি কিছু লাগবে না? কথা বলেন না কেন? পুঁজি কিছু লাগবে না? আল্লাহর কোরআনে আল্লাহ আমাদেরকে সতর্ক করে নোটিশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার, আমাকে যথাযথ ভয় করো, খবরদার কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করবা না। নোটিশ দিয়েছেন কমপ্লিট মুসলমান হয়ে তারপরে কবরে আসো। মুহতারাম হাজিরিন, আমরা পৃথিবীতে এসেছি থাকার জন্য না যাওয়ার জন্য? আর একটু জোরে বলেন, থাকার জন্য না যাওয়ার জন্য? কেউ যদি কোনো জায়গাতে যায় চলে আসার জন্য, সেখানে কি বিল্ডিং বানায়? সেখানে বিল্ডিং বানায়? যেখান থেকে চলে আসার জন্য যেখানে গেছে ওইখানে বিল্ডিং বানায়? আমাদের কত ছেলেরা প্রবাসে আছে, লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসে আছে, যারা পরবর্তীতে দেশে ফেরার নিয়ত আছে। এরা 1000 কোটি টাকার মালিক হলেও বিদেশে বাড়ি কিনে না, কারণ ও যেহেতু দেশে ফিরবে। যে আর ওই দেশ থেকে ফিরে আসবে না, সে ওই দেশে গাড়ি কেনে, বাড়ি কেনে, অনেক কিছু কেনে। কিন্তু যার মাথায় আমি বাংলাদেশে ফিরে যাব, সে কখনো ওই দেশে বাড়ি করে না। আমরা এই পৃথিবীতে এসেছি থাকার জন্য না যাওয়ার জন্য? থাকতে চাইলে কোনো অপশন আছে কি? নেই। প্রতিদিনই তো দেখতেছি, প্রতিদিনই মানুষ আসতেছে আর চলে যাচ্ছে। আমাকেও চলে যেতে হবে, আজ না কাল জানি না। তাহলে যেহেতু যেতেই হবে, আমাকে রব সতর্ক করে দিলেন, কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। তাহলে আমাকে মুসলমান হওয়া দরকার কি না? এখন বলতে পারেন, হুজুর আমরা তো সবাই মুসলমান। আমরা কিসের মুসলমান বলুন তো দেখি? 60 বছর হায়াত এ পর্যন্ত পার করে দিলাম, জীবনের এক ওয়াক্ত নামাজের একটা রুকু নবীজির রুকুর মতো করেছি, তার কোনো গ্যারান্টি আছে কি? জীবনের এক ওয়াক্ত ভঙ্গের কারণটাই জানলাম না। ওযু ভঙ্গের কারণই অনেকের জানা নাই, নামাজ ভঙ্গের কারণ জানা নাই, ঈমান ভঙ্গের কারণও আমাদের অনেকের জানা নাই। বলুন তো দেখি, 60 বছরের হায়াত পেলাম, অথচ এখন পর্যন্ত কোন কারণে ঈমান ভেঙ্গে যায় এটাই আমি জানলাম না। এখনো পর্যন্ত শুদ্ধ তরিকায়, সুন্নত তরিকায় সালাম দেওয়াটাও শিখলাম না। এখনো পর্যন্ত 80 বছর বয়স, কত হাজার মানুষের জানাজায় গেলাম। আমাকে যদি বলে তোমার আপনজন মারা গেছে, তুমি জানাজার নামাজটা পড়ায়া দাও, আমি সেই যোগ্যতা অর্জন করছি কি? কথা বলেন না কেন? একটু আওয়াজ করেন। সেই যোগ্যতা অর্জন করছি কি? তার মানে হলো আমি এখনো কমপ্লিট মুসলমান হতেই পারি নাই। আমার চলা ইসলামের মতো না, আমার বলা ইসলামের মতো না, আমার অর্থ ইনকাম ইসলামের মতো না, আমার অর্থ ব্যয় ইসলামের থিওরিতে না, আমার রাজনীতি ইসলামের মতো না, আমার সমাজনীতি ইসলামের সাথে না। তার মানে আমি ইসলাম থেকে অনেক দূরে। অথচ রব আমাদেরকে পৃথিবীতে পাঠাইছিলেন শুধুমাত্র কেবলমাত্র আখিরাতের পুঁজি করবার জন্য। আর সিস্টেমও দিয়েছেন বড় সুন্দর। পুঁজি করতে গেলে তোমাকে ঘর ছাড়তে হবে না, বাড়ি ছাড়তে হবে না, ব্যবসা ছাড়তে হবে না, রাজনীতি ছাড়তে হবে না, তোমার চাকরি ছাড়তে হবে না, সবকিছুই করতে পারবা, শুধুই সিস্টেম ইসলামেরটা মানবা, দুনিয়া হবে, আখিরাত তোমার হয়ে যাবে। কিন্তু দুঃখের কথা হলো, শুধু দুনিয়াকেই চিনলাম, দুনিয়াকেই জানলাম, কোন পদ্ধতিতে দুনিয়া অর্জন করলে আমি আখিরাত পাবো সেই পদ্ধতিটা আমার এখনো শিখা হলো না। মুহতারাম হাজিরিন, অনেকে মনে করে মসজিদে ইবাদতের জায়গা, সেখানে গেলে নেকি হয়। ভালো করে বুঝবেন, মসজিদে গেলেও গুনাহ হয়। হয় না? হয় না? কথা বলেন না কেন? মসজিদে গেলে গুনাহ হয় না? একজন মানুষ মসজিদের ভিতরে ঢুকলো, ঢুইকাই দুনিয়ার গল্প শুরু করলো, ঢুইকাই সেখানে মানুষের গালমন্দ শুরু করলো, ঢুইকাই সেখানে গীবত শিকায়াত শুরু করলো। মসজিদের ভিতরে যদি 3 ঘন্টা থাকে, কি পরিমাণে নেকি হবে? কথা বলেন না কেন? কি পরিমাণে নেকি হবে? 5 মিনিট ছেড়ে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, এগুলি করলেই, মসজিদে ঢুকলেই নেকি হয় না। মসজিদ
মসজিদে ঢুকলে নেকি হয় কখন? ইসলামের পদ্ধতি মেনে মসজিদে ঢুকবো আর অবস্থান করব যখন। আর নেকি শুধু মসজিদেই না, বাজারে গেলেও নেকি হয়, ওয়াশরুমে ঢুকলেও নেকি হয়, স্ত্রীর বেডে গেলেও নেকি হয়, নিজের সন্তানকে কোলে উঠায়া চুমু দিলেও নেকি হয়। এই যে আমার নাতনি, ওর অবস্থা খারাপ, ওর বাবা ডাক্তার, ওর নানা ওর দাদারা তুই একজন ডাক্তার আছে দূর সম্পর্কে, তারা দেখার পরে বলছে যে এই বাচ্চা ফিরবে না, এজন্য ওরা নরমাল চিকিৎসা দিবে। আমি বললাম না, নরমাল চিকিৎসা দেওয়া দরকার নেই, চিকিৎসা দেন, চিকিৎসা এখানে আজান হবে, এখানে নামাজ হবে, এখানে আজান হবে নামাজ হবে, চিকিৎসা দিতে থাকেন। কখন ও মারা যাবে, কতক্ষণ জীবিত থাকবে, এটা একমাত্র কে জানে। আর ওর পিছনে লাখ টাকা ব্যয় হবে, হবে অসুবিধা কি? আমরা মসজিদ বানাইতে টাকা দেই না, মাদ্রাসায় টাকা দেই না? ঠিক তদ্রূপ সন্তান অসুস্থ হলে তার চিকিৎসায় টাকা ব্যয় করলেও নেকির পাহাড় পাওয়া যায়, নেকির পাহাড় পাওয়া যায়। কিন্তু সত্য হলো আমাকে তো জানতে হবে, আমাকে তো বুঝতে হবে, আমাকে তো চিনতে হবে। আমরা নিজেরা জীবন নষ্ট করেছি, ইসলাম বুঝি নাই, ইসলাম জানি না, ইসলাম চিনি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ঘরের ছোট বাচ্চা আমাদের এখানে আসছে, 11 মাস পড়েছে, ওর লেখা দেখেছে, এরপরে 1 বছর 2 বছর পড়েছে, ওদের কোরআন শরীফের সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনেছে। ও 2 বছরে কোরআন শরীফ যত শুদ্ধ করছে, আমি আর আপনি 60 বছরেও ওর ধারে কাছে এখনো, কথা বলেন না কেন, চাইতে পারি নাই। আমাদের যা ভুল হয়েছে হয়েছে, আমাদের পরবর্তী প্রজন্মকে এই ভয়ঙ্কর ক্ষতি হতে আমরা দেব না। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য 100% আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় আপনারা পাঠিয়ে দিবেন। আপনি জাগতিক শিক্ষায় বড় শিক্ষিত করবেন, অসুবিধা নেই তো। নুরানি মানেই 3 in 1, নুরানি মাদ্রাসা মানেই 3 in 1, একের ভিতরে 3। এখানে দিন আছে, এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি আছে, সাথে সাথে এখানে উন্নত হাতের লেখা আছে। আপনি এই 3টা বাহির থেকে অর্জন করতে চাইলে 3 জায়গায় ঘুরতে হবে। নুরানিতে আসলে 3 in 1, একের ভিতরেই 3টা পেয়ে যাবেন। সবচাইতে বড় কথা, থাকতে যেহেতু আসি নাই, চলে যাওয়ার জন্য আসছি, সঙ্গত কারণে 24 ঘন্টা মাথার ভিতরে যেখানে যাব সেইখানকার ফিকির থাকা দরকার। এ কারণে বিদেশি যারা থাকে 10 বছর প্রতিদিন ফোন দেয়, থাকে বিদেশে, ওর আত্মা থাকে কোথায়? বাংলাদেশে। থাকে কানাডায়, ওর আত্মা কোথায়? বাংলাদেশে। থাকে মালয়েশিয়ায়, ওর আত্মা কোথায়? মন কোথায়? বাংলাদেশে। আমরা দুনিয়াতে আছি, আমাদের দিল মন থাকতে হবে আখিরাতে। এটা যদি অন্তরে থাকে তাহলেই কেবলমাত্র দিন মানা আমার জন্য সহজ। এই যে দিনের বেলায় কষ্ট করে আসছেন, কি পরিমাণে বড় পারের পুঁজি হয়েছে। 3টা কাপড়ে প্যাচ দিয়ে যেদিন কবরে প্যাকেট করবে, সেদিন বুঝে আসবে যে ভ্যান্ডাবাড়ি নুরানি মাদ্রাসার মাহফিলে দিনের বেলায় জরুরি কাজ ফেলে রেখে 5 ঘন্টা সময় দিয়েছিলাম। আল্লাহ এত নেকি রব আমাকে দিয়েছেন, আগে জানা থাকলে দৈনিক 5 ঘন্টা করে দিনের জন্য ওয়াকফ করে দিতাম। এটা প্রতিটি মানুষ তখন আফসোস করতে থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আজান হয়ে গেছে, আমি আপনাদের কাছে 2টা জিনিসের দোয়া চাই। 1 নাম্বার হলো, এখানে আল্লাহ তাআলা প্রতিষ্ঠান করে দিয়েছেন, এই প্রতিষ্ঠানটাকে যেন আল্লাহ দাওরায়ে হাদিস পর্যন্ত উত্তীর্ণ করেন। একটু আমিন বলেন, আমিন বলেন। আমরা যেন দেখে কবরে যেতে পারি, আপনারা যেন দেখে কবরে যেতে পারেন। 2 নাম্বার হলো, আমার নাতনি, আমার কলিজার টুকরা, ওর জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারাও একটু আমার পক্ষ হয়ে আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা যেন ওর জীবনটা আমাদেরকে ভিক্ষা হিসেবে দেন। আল্লাহ যেন আমার নাতনিকে ওর মায়ের কোলে যেন আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। আমি পরশুদিন আমার মেয়েটা কিছু খায় নাই, কক্সবাজার থেকে আসছি, আমি আমার মাকে জিজ্ঞেস করলাম কিছু খেয়েছে? বলে 1 দিন হয় 24 ঘন্টায় কিছু খায় নাই। বললাম মা তুমি তো অসুস্থ হয়ে যাবে, কিছু খেতে হবে। একজনকে দিয়ে জুস নিয়ে আসলাম, ডাবের পানি আনলাম, খাবে না। জোর করে ডাবের পানিটা মুখে দিছি, 2-3 ঢোক গেলার পরে বলতেছে, ও আব্বু তুমি তোমার মেয়েকে পানি খাওয়াচ্ছ, আমি আমার মেয়েটাকে তো কিছু খাওয়াইতে পারতেছি না। এই প্রশ্নের উত্তর আমার কাছে তো নেই। আল্লাহ তাআলা উনিই দিয়েছেন, নিশ্চিত একদিন নিয়েই যাবেন।
এই ছোট ছেলেদের কোরআন তেলাওয়াত ওদের পড়াপড়ি দেখে আমার মনের মধ্যে আসছে, আল্লাহ আমার নাতনি ডারে দিয়া এই জাতীয় পড়াপড়ির সুযোগ দেও। ওর মুখে আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই, ওর মুখে আমরা কোরআনের আওয়াজ, কোরআনের বাণী শুনতে চাই। আমি আপনাদের কাছে, সবার কাছে, মা বোনেরা যারা আসছেন সবার কাছে আমি বলবো, সব ডাক্তার যদি বলে এটা ভালো হবে না, আমি বিশ্বাস করি না। আমার রব চাইলে 1 সেকেন্ডের মধ্যে মরাটাকে জীবিত করে দেন। এই জন্য আমি আপনাদের কাছে আমার নাতনি ইনায়া আফফান, ওর জন্য আল্লাহ তাআলা যেন ওকে আমাদেরকে যেন ভিক্ষা দেন, আমাদেরকে যেন দান করেন, আল্লাহ তাআলা ওকে যেন সুস্থ করে তোলেন। এই জন্য দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মাওলাই কারীম, তুমি আমাদের আজকের মজলিস কবুল করো। আল্লাহ 6 জন ছেলের মাথার মধ্যে হাফেজে কোরআনদের পাগড়ি পরানো হলো, ওদেরকে আল্লাহওয়ালা আল্লামা হিসেবে কবুল করে নাও। আল্লাহ ওদেরকে বর্তমান যুগের আশরাফ আলী থানবী, ওদেরকে থানবী, ওদেরকে কাশ্মীরি, ওদেরকে গঙ্গোহী বানায় দাও। আল্লাহ মাদ্রাসাকে তুমি দাওরায়ে হাদিস পর্যন্ত উত্তীর্ণ করে দাও। আল্লাহ দিনের বেলায় তোমার বান্দা বান্দিরা দুনিয়ার সব কাজ পিছনে ফেলে রেখে তোমার সন্তুষ্টি বর্জনে, তোমার জান্নাতের আশায় আল্লাহ এখানে এসেছিল। অনেকে চলে গেছে, নামাজের আজান হয়ে গেছে। বাইনাল আজান ওয়াল ইকামত দোয়া কবুলের মুহূর্ত। আল্লাহ দোয়া কবুলের সময় তোমার পুত্রদের পা ধরে ধরে বলি, আমাদেরকে মাফ করে দাও, আমাদের আপনজনদেরকে মাফ করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা এনায়াকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আল্লাহ ওকে সুস্থতার নিয়ামত দান করো, ওকে আলেম হাফেজ হিসাবে কবুল করে নাও। আল্লাহ ওরে আলেম হাফেজ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার ক্ষমতা অসীম। ইয়া আল্লাহ, ডাক্তাররা যতই বলুক আমি তাদের কথায় বিশ্বাস করি না। আল্লাহ আমি তোমার প্রতি বিশ্বাসী। আল্লাহ তুমি আমার বিশ্বাসের উপরে তুমি আমার বিশ্বাসকে আরো মজবুত করবার তৌফিক দান করে দাও। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের বাড়ি ঘরে যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ মাদ্রাসার সহযোগী যারা আছে তাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করো। আল্লাহ যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ দ্বীনের উপরে চলা আমাদের জন্য আসান করে দাও। আল্লাহ আমাদের মা বোনেরা আসছেন, কার অন্তরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও। ইয়া আল্লাহ কার মনের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও। আল্লাহ কার দাম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি দান করে দাও। আল্লাহ কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে নেককার পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ কোন মায়ের সন্তান অবাধ্য আছে সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানায় দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।